সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 9-এর অঙ্ক নিয়ে, স্থানাঙ্ক জ্যামিতির চ্যাপ্টার নিয়ে। আজকের কিন্তু আমরা করব স্থানাঙ্ক জ্যামিতির চ্যাপ্টার কোষে দেখি 4-এর এমসিকিউ এবং এসএ কিউবের অঙ্কগুলো। অর্থাৎ তোমরা এখানে খুব ভালো করে দেখো, আজকে কিন্তু আমরা করব 15 দাগের সমস্ত এমসিকিউ এবং 16 দাগের এসএ কিউগুলো। আর আগের ভিডিওগুলোতে কিন্তু আমরা পুরো 1 থেকে 14 দাগ পর্যন্ত আলোচনা করেছিলাম। সেই অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো, ডিসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু তোমরা খুব ভালো করে দেখে নাও, কারণ ওই ভিডিওগুলো না দেখে থাকলে আজকের এই ভিডিও কিন্তু তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। তো তোমরা আগে ওই ভিডিওগুলো দেখে নাও, যদি বুঝে থাকো তাহলে তোমরা এই ভিডিওটা দেখা স্টার্ট করে দাও। তাহলে চলো আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব 15 দাগের এমসিকিউতে। তো দেখো আজকে আমরা প্রথমেই করে ফেলবো 15 দাগের এমসিকিউগুলো, তারপরে 16 দাগে চলে যাব। তাহলে দেখো 15 দাগের প্রথম এমসিকিউতে কি বলে দিয়েছে। দেখো 15 দাগের প্রথম এমসিকিউতে যেটা বলেছে, 15 দাগের একে দেখো, 15 দাগের একে দেখবে লেখা রয়েছে এ প্লাস বি, তারপরে দেখবে কমা দিয়ে দেখবে লেখা রয়েছে সি মাইনাস ডি। ঠিক আছে, তারপরে দেখবে লেখা রয়েছে এবং দেখো কি লেখা রয়েছে, দেখো লেখা রয়েছে এ মাইনাস বি, তারপরে দেখবে কমা দিয়ে লেখা রয়েছে সি প্লাস ডি। তারপরে কি জানতে চেয়েছে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত। তাহলে বিন্দু দুটো কি কি খুব ভালো করে দেখো, দেখো এই একটা বিন্দু, দেখো এ প্লাস বি, এই হলো একটা, দেখতে পেয়েছো। আবার দেখো এখানেও দেখো কি রয়েছে এ মাইনাস বি আর সি প্লাস ডি, এদের মধ্যে দূরত্ব জানতে চেয়েছে। মানে বাবু এই হলো গ্রাফ পেজ, বাবু এইখানে একটা বিন্দু রয়েছে, আবার ভাবো এখানে একটা বিন্দু রয়েছে, তাহলে এদের মধ্যে দূরত্ব আমরা কি করে নির্ণয় করি, তার সূত্র তোমরা কিন্তু জানোই। কীভাবে করি দেখো, এই যে এ প্লাস বি এটাকে আমরা কি ধরে নেব x1, সি মাইনাস ডি এটাকে আমরা কি ধরে নেব y1, আবার দেখো এ মাইনাস বি এটাকে আমরা কি ধরে নেব x2, আবার দেখো সি প্লাস ডি এটাকে আমরা কি ধরে নেব y2। এবারে এই বিন্দু দুটোর মধ্যে দূরত্ব, তাহলে আমরা এখানে এরকমভাবে লিখবো যে বিন্দু দ্বয়ের মধ্যে কি লিখবো আমরা, দূরত্ব। তাহলে বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব কি করে বের করতে হয় তোমরা কিন্তু সবাই জানো সূত্রটা। প্রথমে কি করতে হয়, আমাদেরকে রুট দিতে হয়, তাই তো। তারপরে কি করতে হয়, রুট দেওয়ার পরে খুব ভালো করে তোমরাই জানো যে দেখো এই যে প্রথম এই যে x1 থেকে y1কে, x1 থেকে x2কে বিয়োগ করতে হয়, তাই তো, x1 মাইনাস x2, তারপরে এরকম হোল স্কোয়ার দিতে হয় প্লাস। তারপরে আবার দেখো কি করতে হয়, যে y1 থেকে বিয়োগ করতে হয় কি এই y2কে, দিয়ে এখানে কি মাথায় হোল স্কোয়ার দিতে হয়, তাই না। তাহলে এবার চলো মানগুলোকে আমরা যদি বসাই তাহলে দেখো কেমন হবে। x1 এর জায়গাতে আমরা কি লিখবো, দেখো এই যে x1 এর জায়গাতে আমরা লিখবো কিন্তু a প্লাস বি। ঠিক আছে, চলো আমরা এখানে লিখি a প্লাস বি। তারপরে দেখো এখানে কি চিহ্ন রয়েছে, মাইনাস, চলো মাইনাস দেবো। তারপরে দেখো কি রয়েছে x2 এর জায়গায় দেখো এখানে কি রয়েছে a মাইনাস বি, বোঝা গেল। তারপরে দেখো আবার আমি সেকেন্ড ব্র্যাকেট করে দিচ্ছি। এবার দেখো এখানে কি রয়েছে, দেখো হোল স্কোয়ার, আমরাও দেবো হোল স্কোয়ার। তারপরে দেখো এখানে কি রয়েছে y1 এর জায়গাতে দেখো কি লিখবো, দেখো y1 এর জায়গায় রয়েছে সি মাইনাস ডি, তাহলে দেখো রয়েছে সি মাইনাস ডি, তাহলে দেখো সি মাইনাস ডি। তারপরে এখানে দেখো কি রয়েছে, কি চিহ্ন দিতে হয়, মাইনাস, চলো মাইনাস দেবো। তারপরে দেখো এখানে কি রয়েছে y2, এখানে দেখো লিখতে হবে y2, তাহলে y2 এর জায়গাতে দেখো আমরা কি লিখবো কিন্তু সি প্লাস ডি। ওকে, তারপরে দিয়ে এখানে কিন্তু আমরা দেবো কি হোল স্কোয়ার। আশা করি বুঝতে পারলে। এইবারে আমরা কি করব বলো তো, ফার্স্ট ব্র্যাকেটগুলোকে না তুলে দেব। তুলে দিলে দেখো তো কী হবে, ফার্স্ট ব্র্যাকেটগুলো যদি তুলে দিই তাহলে দেখো এখানে থাকছে এ প্লাস বি মাইনাস, আবার দেখো এখানে কি রয়েছে এ, দেখো এই মাইনাসে আর এই মাইনাসে কী হবে প্লাস বি, এখানে দেখবো হোল স্কোয়ার রয়েছে প্লাস, আবার দেখো এখানে দেখো সি মাইনাস ডি মাইনাস সি, আবার দেখো ব্র্যাকেট তুলে দিলে এই মাইনাসে আর এই প্লাসে কি হবে, মাইনাস হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি দেবো হোল স্কোয়ার। ওকে, চলো এখানে দেখো কী কী কাটাকুটি যাবে, মাইনাস এ প্লাস এ, আবার দেখো এখানে কী কাটবে, মাইনাস সি প্লাস সি। তাহলে এখানে দেখো থাকছে কি, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো এখানে থাকছে প্লাস বি আর প্লাস বি, যোগ করলে কি হবে, দুটো বি যোগ করলে হবে কি 2b। এবারে এই যে সেকেন্ড ব্র্যাকেটটা যেমন আছে আমি দেখো এরকমভাবে লিখছি, এবং এখানে দেখো যেরকম হোল স্কোয়ার আছে দিচ্ছি।
আবার দেখো এখানে দেখো রয়েছে মাইনাস ডি আর মাইনাস ডি, তাহলে কী হবে মাইনাস 2d, তাই না? মাইনাসে মাইনাসে কী হবে প্লাস, তাহলে দুটো ডিকে প্লাস করলে কী হবে 2d। আবার দেখো এখানে স্কোয়ারটা যেমন আছে আছে। এইবারে আচ্ছা আমি এটাকে না সেকেন্ড ব্র্যাকেট করে দিই, যেহেতু এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি তো তাই জন্য। এইবারে বলো তো এই সেকেন্ড ব্র্যাকেটটা যদি উঠে যায় তাহলে এই স্কোয়ারটা, এই সেকেন্ড ব্র্যাকেটটা উঠে গেলে এই স্কোয়ারটা কোথায় কোথায় বসবে, একবার 2-এর মাথায় একবার b-এর মাথায়। তাহলে দেখো এখানে কি হবে, স্কোয়ারটা যখন 2-এর মাথায় বসবে কত হবে 4, b-এর মাথায় বসলে কি হবে b স্কোয়ার প্লাস, আবার দেখো এই সেকেন্ড ব্র্যাকেটটা উঠে গেলে স্কোয়ারটা কোথায় কোথায় গিয়ে বসবে তোমরাই বলো, একবার 2-এর মাথায় একবার d-এর মাথায়। 2-এর মাথাতে স্কোয়ার বসলে কত হবে 4, আর d-এর মাথাতে স্কোয়ার বসলে কত হবে d স্কোয়ার। এবারে তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে এখানে মাইনাস ছিল, এখানে আমি মাইনাস কেন লিখলাম না? দেখো মাইনাস 2-এর মাথাতে স্কোয়ার বসলো মানে, খুব ভালো করে দেখবে, মাইনাস 2-এর মাথাতে স্কোয়ার মানে কি, মানে হলো -2 ইন্টু -2, তাহলে কি হয় মাইনাসে মাইনাসে +4 মানে শুধু 4 আর কি। তাই জন্য আমরা কিন্তু -2-এর স্কোয়ার থাকলে শুধু 4 লিখবো, -4 কিন্তু লিখবো না, ঠিক আছে? আশা করি তোমরা এখানে বুঝতে পারলে। এবারে আমরা কমন নেব, দেখো এখানেও 4 এখানেও 4, তাহলে আমরা কমন কি নেব, নেব কিন্তু 4। তাহলে এখান থেকে যদি আমি 4 কমন নিই তাহলে পড়ে থাকবে কি, পড়ে থাকবে b স্কোয়ার প্লাস, এখান থেকে 4 কমন নিলে পড়ে থাকবে কি d স্কোয়ার, তাই না? তাহলে এই অঙ্ক প্রায় শেষ। দেখো এখানে কিন্তু 4-এর রুট করা যায়, দেখো এই যে 4-এর মাথায় দেখো কিন্তু রুট রয়েছে, তাহলে দেখো 4-এর রুট কত হয়, আমি যদি এখানে অ্যান্সারটা করি 4-এর রুট কত হয় 2 হয়। আর দেখো বি স্কোয়ার আর ডি স্কোয়ারকে আমরা রুট কিন্তু করতে পারবো না, তাহলে পড়ে থাকবে কি বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ওকে, বুঝতে পারলে? তাহলে কি হলো 4-এর রুট করা যায়, তাই জন্য 4-এর রুট আমি 2 করলাম, আর বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারের কিন্তু রুট করা যাবে না, তাই জন্য এইখানে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার যেমন আছে দেখে দেখে টুকে দিলাম, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। কত নম্বরে এই অ্যান্সারটা রয়েছে দেখো বি নাম্বারে রয়েছে কিন্তু, তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার, এবং এই অ্যান্সার কিন্তু রয়েছে বি নম্বরে, খুব ভালো করে দেখবে বি নাম্বারে রয়েছে, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। এবারে আমরা চলে যাব 15 দাগের 2-এর অঙ্কতে। তো দেখো 15 দাগের 2-এর অঙ্কতে চলে যাব, তাই জন্য আমি এটাকে মুছে দিচ্ছি। হ্যাঁ, তো চলো এবারে আমরা চলে যাব 15 দাগের 2-এর অঙ্কতে। 15 দাগের 2-এর অঙ্কতে দেখবে কি লেখা রয়েছে, রয়েছে কিন্তু x, -7, তারপরে দেখবে দেওয়া রয়েছে এবং কি দেওয়া রয়েছে 3, -3, ঠিক আছে? বিন্দু দ্বয়ের মধ্যে দেখবে দূরত্ব কত বলে দিয়েছে 5 বলে দিয়েছে, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত 5। আচ্ছা বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয় তোমরা তো এক্ষুনি দেখেছো। বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব যদি আমি নির্ণয় করতে চাই তাহলে অবশ্যই কিন্তু ভালো করে দেখবে, বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব আমি যদি নির্ণয় করতে চাই, সেই নির্ণয় করবার নিয়ম কি তোমরা সবাই জানো, এক্ষুনি আমি করেছি। দেখবে এই যে বিন্দুটা তার প্রথমের সঙ্গে কি করব, আমরা আগে রুট দেবো, তার প্রথমে যেটা রয়েছে x, সেখান থেকে আমরা বিয়োগ করব এই বিন্দুর প্রথমে দেখো কত রয়েছে 3কে, তাই তো? এই তো হলো নিয়ম। তার মাথায় আমরা কি দিই হোল স্কোয়ার প্লাস, এবার এই বিন্দুর দেখো সেকেন্ডে কত রয়েছে -7, সেখান থেকে আমরা বিয়োগ করব এই বিন্দুর দেখো সেকেন্ডে কত রয়েছে -3কে। তাহলে এবার তোমরাই বলো, দুটো মাইনাস তো আর পাশাপাশি বসতে পারে না, তাই না? তাহলে কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এইভাবে কিন্তু আমরা দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করি। তাহলে এই হলো দুটো বিন্দুর মধ্যে যে দূরত্ব, সেই দূরত্ব নির্ণয়ের সূত্র। তাহলে এইভাবে কিন্তু দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করতে হয়। আর অ্যান্সারের মধ্যে এই বইয়ের মধ্যে কিন্তু বলেই দিয়েছে, এই প্রশ্নটার মধ্যেই দেখবি বলে দিয়েছে দুটো যে বিন্দু, ভাবে এইরকমভাবে দুটো বিন্দু, ভাবে এখানে একটা বিন্দু রয়েছে, এখানে একটা বিন্দু রয়েছে, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বলেই দিয়েছে কত 5 একক। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত বলে দিয়েছে 5 একক, ঠিক আছে? তাহলে চলো এবারে আমরা নির্ণয় করি তাহলে x এর মানটা। তাহলে দেখো আমরা কি করে করব, আগে এই রুটকে না সমান চিহ্নের এই দিকে পাঠিয়ে দেব। তাহলে থাকছে কি এখানে x-3 হোল স্কোয়ার প্লাস -7 আর +3তে কত হবে -4 হোল স্কোয়ার, কারণ মাইনাসে প্লাসে মাইনাস, 7 থেকে 3কে বিয়োগ করলে হবে 4, যেহেতু 7 বড় তার আগে মাইনাস আছে বলে মাইনাস বসালাম।
এবারে দেখো এই যে রুট সমান চিহ্নের এই দিকে গেলে কি হয়ে যাবে, রুটের উল্টো কি হয়, স্কোয়ার, তাই না? তাহলে এই দিকে কীরকমভাবে হবে, এটাকে কিন্তু আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো। এটাকে ভেবে নেব এ, এটাকে ভেবে নিচ্ছি বি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি হয় তোমরা সবাই জানো, আমি এখানটায় লিখে দিচ্ছি। হ্যাঁ দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে দেখো এ মানে হলো কি এক্স, তাহলে এই হলো এ স্কোয়ার মাইনাস টু, এ মানে কি এক্স, বি মানে কি 3, তাহলে এই হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কী জানি আমরা বি স্কোয়ার, বি মানে কি 3 স্কোয়ার প্লাস মাইনাস 4 স্কোয়ার কত হবে, 16 হবে। মাইনাসটাকে কিন্তু আমরা বসাবো না, তার কারণ কি আমি তোমাদেরকে এক্ষুনি বলেছি, -4 স্কোয়ার মানে হলো -4 ইন্টু -4, তার মানে কি মাইনাসে মাইনাসে প্লাস 16, ঠিক আছে? 5 স্কোয়ার কত হবে, 25 হবে, তাই তো? তাহলে এবারে দেখো খুব ভালো করে কিন্তু দেখবে, দেখো এক্স স্কোয়ার 2 আর 3কে গুণ করলে কি হবে 6, এখানে দেখো রয়েছে এক্স, 3 স্কোয়ার আমরা কত লিখবো 9, 16 এদিকে যেমন আছে আছে। এবারে দেখো আমরা কি করব, দেখো এক্স স্কোয়ার মাইনাস 6x যেমন আছে লিখলাম, দেখো প্লাস 9 আর 16কে যোগ করলে আমরা কত পাবো 25, ঠিক আছে? এইবারে দেখো আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ার, খুব ভালো করে দেখবে, প্লাস 25কে সমান চিহ্নের এই দিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কি হবে প্লাস 25 যেই সমান চিহ্নের এই দিকে চলে যাবে -25 হয়ে যাবে। তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 6x, তাহলে 25 থেকে 25কে বিয়োগ করলে আমরা কত পাবো 0। এইবারে আমরা কি করব, কমন নেব, আমি এই দিকে করছি অঙ্কটাকে, দেখো এবারে আমরা কমন নেব, দেখো এখানে রয়েছে এক্স স্কোয়ার আর এক্স থেকে কি কমন যাবে এক্স, তাহলে দেখো এক্স স্কোয়ার থেকে এক্স কমন গেলে কি থাকবে এক্স মাইনাস, এবারে তোমরাই বলো 6x থেকে এক্স কমন চলে গেলে কি থাকবে পড়ে 6 সমান সমান কি 0। এবারে এটাকে না দুভাগে ভাগ করে করবে, দেখো এখানে দেখো রয়েছে এক্স সমান সমান একবার 0 লিখবো, আরেকবার এইটা লিখবো, দেখো এই যে এক্স মাইনাস 6 সমান সমান 0, তাহলে কত পাচ্ছি আমরা, দেখো -6 যেই সমান চিহ্নের এই দিকে চলে যাবে কি হবে +6, তাহলে দেখো এখানে কিন্তু আমরা এক্সের দুটো মান পেলাম, দেখো এক্স সমান সমান একটা দেখো কত পেয়েছি, দেখো 0, আরেকবার দেখো আমি এক্স সমান সমান কত পেয়েছি, দেখো 6, দেখো দুটো মান 0 আর 6, তাহলে এক্সের মান হবে কি 0 আর 6, কত নম্বরে দেখো রয়েছে কিন্তু এর দাগে রয়েছে, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে কি এরটাই হবে কিন্তু অ্যান্সার, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। তো দেখো এবারে আমি এইগুলোকে মুছে দিচ্ছি, এবারে আমরা চলে যাব 3 দাগের অঙ্কতে। তাহলে দেখবে এবারে 3 দাগের অঙ্কতে দেখো কি বলে দিয়েছে, দেখো 3 দাগের অঙ্কতে বলে দিয়েছে যদি x, 4, ঠিক আছে, বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক হয়, অর্থাৎ দেখো গ্রাফ পেজে ভাবো এরকম রয়েছে দুটো অক্ষ, একটা হলো ওয়াই অক্ষ আর একটা হলো এক্স অক্ষ। মূল বিন্দু মানে কি, এই যে এই জায়গাটা হলো কিন্তু মূল বিন্দু, এই মূল বিন্দু থেকে আরেকটা বিন্দু দেখো কি বলে দিয়েছে x, 4, তার মানে কি x, 4 মানে হলো, x, 4 মানে কি বলতে পারি, ভাবো এক্স অক্ষ বরাবর এরকম কয়েক ঘর গেলাম এরকমভাবে কয়েকটা ঘর, তারপরে 4 মানে 1 2 3 4, এই হলো ভাবো x, 4 ধরে নিলাম x, 4। এবার বলছে কি এই বিন্দুটা থেকে মূল বিন্দু থেকে x, 4 দূরত্ব কত, তাহলে কি করে বের করতে হয়, মূল বিন্দুর স্থানাঙ্ক কত হয় তোমরা সবাই জানো কিন্তু 0, 0, ঠিক আছে? এখান থেকে এই যে এই বিন্দুটার দূরত্ব, এই বিন্দুটার দূরত্ব কিন্তু বলেই দিয়েছে, মানে এইখান থেকে এই বিন্দুটার দূরত্ব কত হবে সেটা কিন্তু বইয়ের মধ্যেই বলে দিয়েছে, কত বলে দিয়েছে সেটা হবে কিন্তু 5 একক বলেই দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, যদি বলে দেওয়া না থাকতো তাহলে আমরা কি করে বের করতাম, এই বিন্দুটা থেকে এই বিন্দুটার দূরত্ব, ঠিক আছে, এই বিন্দুটা থেকে এই বিন্দুটার দূরত্ব, মূল বিন্দু মানে আমরা কি জানি 0, 0, সেখান থেকে এই বিন্দুটার দূরত্ব আমরা কি করে বের করি তোমরা সবাই জানো, বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব আমরা কি করে বের করি, এখানকার যে প্রথমে রয়েছে 0, সেই 0 থেকে আমরা কি বিয়োগ করি, এর দেখো প্রথমে কি রয়েছে x, করে মাথাতে হোল স্কোয়ার দিই প্লাস, আবার দেখো
এই বিন্দুটার দেখো সেকেন্ডে কত রয়েছে 0, সেখান থেকে বিয়োগ করি, এই বিন্দুটার দেখো সেকেন্ডে কত রয়েছে 4, করে আমরা হোল স্কোয়ার দিই। এইভাবেই তো আমরা বের করি দুটো বিন্দুর মধ্যে দূরত্ব। আর অঙ্কের মধ্যে দেখো বলেই দিয়েছে এদের মধ্যে দূরত্ব কত বলে দিয়েছে 5। তাহলে আমরা এখানে কিভাবে দূরত্ব নির্ণয় করতে হয় লিখলাম, আর এইদিকে আমি কি করলাম, দূরত্ব বের করলে অ্যান্সারটা কত হবে সেইটাকে লিখলাম। ঠিক আছে, এবারে চলো এখান থেকে আমরা এক্স এর মান বের করব। আগে আমরা কি করব, এই যে রুটটা দেখতে পাচ্ছ তো, এই রুটটাকে আগে সমান চিহ্নের এই দিকে পাঠাই। তাহলে কত হবে বলো তো, রুটকে এই দিকে পাঠালে হবে, খুব ভালো করে দেখবে, 0 - 4 যেমন আছে আমি আগে লিখি। ঠিক আছে, তাহলে এই রুটটা যেই সমান চিহ্নের এই দিকে আসবে হয়ে যাবে কি 5-এর মাথায় স্কোয়ার, এই রুট যেই সমান চিহ্নের এদিকে আসবে এসে হয়ে যাবে স্কোয়ার। তাহলে দেখো 0 থেকে এক্সকে বিয়োগ করলে আমরা কত পাবো, এক্স মাইনাস এক্স। ঠিক আছে, 0 থেকে 4কে বিয়োগ করলে আমরা কত পাবো, -4। আর এই দিকে দেখো 5-এর স্কোয়ার কত লিখবো, 25। ঠিক আছে, তাহলে এবারে তোমরাই কিন্তু বলবে, আগের দুটো অঙ্কে দেখবে আমি কিন্তু বলেছিলাম যে -x এর মাথায় স্কোয়ার তার মানে কত হবে বলো তো। দেখো -x এর মাথাতে স্কোয়ার কথার মানে হলো -x-কে দুবার লিখতে হবে এরকমভাবে, -x -x, তাহলে মাইনাসে মাইনাসে কী হবে, +x এর স্কোয়ার হবে, তাই না। তাহলে স্কোয়ারটা যদি এখানে বসে যায় তাহলে কি হবে, হবে কিন্তু +x স্কোয়ার, বোঝা গেল। প্লাস -4-এর স্কোয়ার কত হবে, শুধু 16 হবে, কিন্তু এই কথাটা কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে, হ্যাঁ, -16 কিন্তু হবে না। এবারে দেখো এক্স স্কোয়ার যেমন আছে আছে, +16 সমান চিহ্নের এই দিকে চলে গেলে কি হবে, হবে -16। এইবারে দেখো এক্স স্কোয়ার, তাহলে 25 থেকে 16কে বিয়োগ করলে আমরা কত পাবো, 9। ঠিক আছে, আচ্ছা চলো এবারে স্কোয়ারটা যদি সমান চিহ্নের এই দিকে যাবে তখন কি হয়ে যাবে কিন্তু রুট। ঠিক আছে, আর রুট দিলেই কিন্তু তোমরা এখানে প্লাস আর এখানে মাইনাস দেবে, অবশ্যই কিন্তু এটা তোমরা করবে, এখানে প্লাস আর এখানে মাইনাস দেবে। ঠিক আছে, তাহলে এবারে বলো আমাদের অ্যান্সার কত হবে। তাহলে দেখো 9-এর রুট কত হয়, 3 হয়, আর প্লাস যেমন আছে আছে, এখানে মাইনাস যেমন আছে আছে। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। তাহলে এক্সের মান আমরা কত পেলাম, কত পেলাম, +-3 পেয়েছি, অর্থাৎ সি এর দাগেরটা হলো কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, সি এর দাগেরটাই হলো কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, তো আশা করি বুঝতে পারলে। এবারে আমরা চলে যাব কত দাগেরটায়, 4-এর দাগেরটায়। তো চল আমি এবারে এই জায়গাগুলোকে মুছে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো এবারে আমরা করব 15-র দাগের 4-এর অঙ্কটা। তো দেখি 15-র দাগের 4-এর অঙ্কতে কি বলে দিয়েছে। 15-র দাগের 4-এর অঙ্কতে 3টে বিন্দু বলে দিয়েছে। কি সেই 3টে বিন্দু, দেখো বলে দিয়েছে 3,0 এই একটা বিন্দু বলে দিয়েছে, তারপরে দেখবে আরেকটা বিন্দু বলে দিয়েছে -3,0 এবং আরেকটা বিন্দু দেখো বলে দিয়েছে 0,3, দেখো বলে দিয়েছে 0 আর 3। ঠিক আছে, তাহলে এই হলো 3টে বিন্দু। এইবারে বলে দিয়েছে এই 3টে বিন্দু যোগ করলে যে ত্রিভুজ পাবো সেটা কি ধরনের ত্রিভুজ। তাহলে আমি আগে এখানে এরকমভাবে লিখে নিই, এ সমান সমান এইটা, এটা বি সমান সমান হলো এইটা, আর সি সমান সমান হলো এইটা। তাহলে আমাদেরকে প্রথমে এ থেকে বি তার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, তারপরে বি থেকে সি এর, আগে আমরা করবো এ থেকে বি এর, তারপরে করবো বি থেকে সি এর, এবং তারপরে আমরা কি করবো, এ থেকে সি এর। তাহলেই আমরা বুঝতে পেরে যাব। তাহলে প্রথমে আমরা এ থেকে বি এর দূরত্ব নির্ণয় করব। তাহলে দেখো এর প্রথমে কত রয়েছে 3, সেখান থেকে আমরা বিয়োগ করব, বি এর দেখো প্রথমে কত রয়েছে -3। ওকে, তাহলে দেখো মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস হয়ে যাবে, তারপরে এখানে হোল স্কোয়ার প্লাস, আবার দেখো এর দেখো সেকেন্ডে কত রয়েছে 0, সেখান থেকে বিয়োগ করব, বি এর দেখো সেকেন্ডে কত রয়েছে 0। ঠিক আছে, তাহলে এখানে আমরা পাবো কত বলো তো, পাবো কিন্তু আমরা 3 আর 3কে যোগ করলে পাবো 6, তার মাথাতে কিন্তু হবে এখানে স্কোয়ার, আবার দেখো 0 থেকে 0 বিয়োগ করলে কি হবে 0, তার মাথাতে হবে স্কোয়ার। তাহলে দেখো 6-এর স্কোয়ার কত লিখবো, এই দেখো 6-এর স্কোয়ার হবে 36 যোগ 0-এর স্কোয়ার কি হয় 0, যোগ করলে আমরা কত পাবো 36 আর 0কে যোগ করলে 36, আর 36-এর রুট কত হবে 6। তাহলে এই আমরা পেয়ে গেলাম এ থেকে বি এর দূরত্ব, কত পেলাম 6 একক। এইবারে আমরা কি করব, এবারে আমরা কিন্তু করব বি থেকে সি এর দূরত্ব। তাহলে এখানে আমরা লিখব বি থেকে সি এর দূরত্ব কিভাবে নির্ণয় করব, দেখো বি এর দেখো প্রথমে কত রয়েছে -3, সেখান থেকে আমরা বিয়োগ করব, সি এর দেখো প্রথমে কত রয়েছে 0,
ঠিক আছে, তারপরে দেখো যোগ চিহ্ন দেব। দেখো বি এর দেখো সেকেন্ডে কত রয়েছে 0, সেখান থেকে আমরা বিয়োগ করব। সি এর দেখো সেকেন্ডে কত রয়েছে 3 রয়েছে, তাই তো? তাহলে এখানে আমরা কত পাচ্ছি খুব ভালো করে দেখবে, -3 থেকে -0, মানে 3-এর আগেও মাইনাস, 0-এর আগেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস। 3 আর 0কে প্লাস করলে হবে 3, যেহেতু 3 বড় তার আগে মাইনাস আছে বলে মাইনাস দেব, ঠিক আছে? তাহলে এবারে দেখো 0 থেকে 3কে বিয়োগ করলে কত হবে 3 হবে, আশা করি বোঝা গেল, -3 হবে। এবার এখানেও আমরা কি দেব স্কোয়ার দেব। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি কত -3-এর স্কোয়ার মানে কত হবে শুধু 9 হবে, -9 কিন্তু হবে না, কারণটা তোমরা জানো। আবার দেখো -3-এর স্কোয়ার কত হবে শুধু 9 হবে, ঠিক আছে? তাহলে 9 আর 9কে যোগ করলে আমরা কত পাবো, এই 9 আর 9কে আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো কত 18। এবার দেখো 18-র কিন্তু রুট করা যায় না, 18কে জাস্ট আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, করলে কত হবে 2 9 18, 3 3কে 9, তারপর 3 1কে 3, তাহলে আমরা কত পেতে পারি 18কে উৎপাদকে বিশ্লেষণ করে আমি এখানটায় করছি, হ্যাঁ পেতে পারি, যেহেতু দুটো 3 তার মানে আমি কি লিখতে পারি 3-এর স্কোয়ার ইন্টু 2 কিন্তু একটাই রয়েছে, তাই জন্য আমি এখানে কত লিখবো 2, ঠিক আছে? বা তোমরা এখানেও অঙ্কটাকে ছেড়ে দিতে পারো আর নাও করতে পারো, এখানেই ছেড়ে দাও, বেশি এমসিকিউ তো বেশি দূর করার আর দরকার নেই। তাহলে যেহেতু 18 রুট করা যায় না, হয়ে গেল কি √18 একক, ঠিক আছে? এইবারে চলো আমরা করব এ থেকে সি, এই যে এ থেকে এবারে আমরা সি এর দূরত্ব নির্ণয় করব, ঠিক আছে? তাহলে চলো এ থেকে সি এর দূরত্ব নির্ণয় করি। তাহলে দেখো এ এর দেখো প্রথমে কত রয়েছে 3, সেখান থেকে আমরা বিয়োগ করব। সি এর দেখো প্রথমে কত রয়েছে 0, আবার দেখবে এ এর দেখো সেকেন্ডে কত রয়েছে 0, সেখান থেকে আমরা বিয়োগ করব। সি এর দেখো সেকেন্ডে কত রয়েছে 3, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখো পাচ্ছি কত 3 থেকে 0কে বিয়োগ করলে হবে 3, তার মাথাতে স্কোয়ার। আবার দেখো 0 থেকে 3কে বিয়োগ করলে কত হবে -3, তার মাথাতে স্কোয়ার। তাহলে আমরা এখানে পাবো কত, দেখো 3-এর স্কোয়ার কত হবে 9, আর -3-এর স্কোয়ার কত হবে তাও 9, তাহলে যোগ করলে হবে 18। তাহলে দেখো এবারে খুব ভালো করে দেখবে, দেখো বি থেকে সি, বিসি বাহুর দৈর্ঘ্য কত √18, আবার দেখো এসি বাহুর দৈর্ঘ্য কত √18, কেবলমাত্র আলাদা হলো এই যে এবি বাহুর দৈর্ঘ্য। তাহলে যে ত্রিভুজে দুটো বাহুর দৈর্ঘ্যই হচ্ছে সমান, সেই ধরনের ত্রিভুজকে আমরা কি বলি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখানে অ্যান্সারে জানতে চেয়েছে যে এটা কিরকম ত্রিভুজ হবে, তাহলে উত্তর হবে কি বি একটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ হবে, তাই না? তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ, ঠিক আছে? চলে যাব এবারে আমরা 5-এর দাগেরটায়। তো দেখো এবারে 5-এর দাগেরটায় আমরা চলে আসবো। 5-এর দাগে দেখো কি বলে দিয়েছে, দেখো 5-এর দাগে বলে দেওয়া রয়েছে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0,0 এবং বৃত্তের উপরিস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক 3,4 হলে বৃত্তটির ব্যাসার্ধ কত। প্রথমেই দেখো বৃত্ত কেমন দেখতে হয় এরকম, বৃত্তের এইটাকে বলা হয় কেন্দ্র, আর এই যে গোল লাইনটা তোমরা দেখতে পাচ্ছ তো, এই যে গোল লাইন, এই গোল লাইনটাকে বলা হয় কি বলো তো পরিধি, কি বলে পরিধি, এটাকে বলে কেন্দ্র। ব্যাসার্ধ মানে কি বলতো, ব্যাসার্ধ মানে কেন্দ্র থেকে পরিধির পর্যন্ত যে কোনো লাইনকে বলা হয় কি ব্যাসার্ধ। আবার দেখো এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই লাইনটাও ব্যাসার্ধ, পরিধি থেকে এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই লাইনটা ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই লাইন ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই লাইন ব্যাসার্ধ। তার মানে অসংখ্য ব্যাসার্ধ কিন্তু থাকতে পারে, এবং প্রত্যেকটা ব্যাসার্ধের কিন্তু মাপ হয় কি বলতো সমান। মানে এটা যদি হয় 6 তাহলে এটাও হবে 6, এটাও হবে 6, এটাও হবে 6, এটাও হবে 6, এরকম ব্যাপার আর কি। তাহলে তোমরা বুঝতে পারলে যে ব্যাসার্ধ কোনটা হয়। এইবারে খুব ভালো করে তোমরা দেখবে 5-এর দাগেরটায় কি বলেছে। 5-এর দাগেরটায় বলে দিয়েছে ভাবে এরকম একটা গ্রাফ পেজ রয়েছে, ভাবে এরকম একটা গ্রাফ পেজ, ঠিক আছে? এটাকে আমরা কি জানি ওয়াই অক্ষ, এই হলো ওয়াই অক্ষ, এই হলো কি আমাদের এক্স অক্ষ। এবারে দেখো বলে দিয়েছে একটা বৃত্ত রয়েছে, বৃত্তের মূল বিন্দুটা দেখো কি বলে দিয়েছে, কেন্দ্রটা বলে দিয়েছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0,0, এই হলো বৃত্তের কেন্দ্র। এটা হলো কি জানি আমরা 0,0 মানে কি মূল বিন্দু 0,0, ঠিক আছে? কেন্দ্রের স্থানাঙ্ক 0,0 মানে এটা হলো গ্রাফ পেজের মূল বিন্দুটা, ঠিক আছে? আর বৃত্তের উপরিস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক 3,4, 3,4 কেমন হয় দেখো, এই তো 1 2 3 4 কি হবে এরকমভাবে 1 2 3 4, বোঝা গেল? এবারে জানতে চাইছে এইখান থেকে এইটার দূরত্ব কত।
এখান থেকে এটা হলো কি ব্যাসার্ধ, তাই না? এই লাইনটা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, এই লাইনটা কি ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে এই হলো ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই লাইনটা হলো কি ব্যাসার্ধ, আমাদের বোঝা গেল তো? তাহলে চলো ব্যাসার্ধের দৈর্ঘ্যটা বের করি। তাহলে এখান থেকে এতটা দৈর্ঘ্য আমরা কি করে বের করব বলো তো? কি করে বের করব আমরা এখান থেকে এতটা দূরত্ব কি করে বের করব? যেভাবে করি, মূল বিন্দু হলো এইটা, সেখান থেকে আমাকে যেতে হবে 3,4 এতটা। তাহলে দূরত্ব যেভাবে নির্ণয় করি, এর প্রথমটা থেকে বিয়োগ করব এর প্রথমটাকে করে হোল স্কোয়ার করব, প্লাস এর দেখো সেকেন্ডে কত রয়েছে 0, সেখান থেকে বিয়োগ করবো এর দেখো সেকেন্ডে কত রয়েছে 4কে, সেকেন্ডটাকে বিয়োগ করবো, এই হয়ে গেল। তাহলে বলো তো 0 থেকে 3 বিয়োগ করলে কত হবে? -3, তার মাথাতে স্কোয়ার। আবার দেখো 0 থেকে 4কে বিয়োগ করলে কত হবে? -4, তার মাথাতে কি হবে? স্কোয়ার। তাহলে -3 স্কোয়ার কত হবে? 9, -4 স্কোয়ার হবে 16। এখানে কিন্তু মাইনাসগুলো বসবে না, ঠিক আছে? তাহলে যোগ করলে কত হচ্ছে? 9 আর 16কে যোগ করলে হচ্ছে 25, 25-এর রুট কত হচ্ছে? 5। তাহলে তোমরা বুঝতে পারলে যে কেন্দ্র থেকে এই বিন্দুটার দূরত্ব কত? 5 একক, ঠিক আছে? তাহলে এটা কত নম্বরে রয়েছে বলো তো? এটা কিন্তু রয়েছে এর দাগে। তাহলে এর দাগেরটা হলো কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে? এই হয়ে গেল, অঙ্কটা শেষ। চলে যাব এবারে 16 দাগের অঙ্কতে। তাহলে দেখো এবারে আমরা করব কি 16 দাগের 1-এর অঙ্কটা। কি বলে দিয়েছে দেখো 16 দাগের 1-এর অঙ্কে বলে দিয়েছে মূল বিন্দু থেকে -4, y বিন্দুর দূরত্ব 5, তাই তো? তাহলে মূল বিন্দু মানে কোনটা তোমরা সবাই জানো? এইখান থেকে এই বিন্দুটা থেকে, অর্থাৎ এই বিন্দুটার স্থানাঙ্ক কত হয় আমরা জানি 0,0। এই বিন্দুটা থেকে -4 মানে 1 2 3 4, তারপরে বলে দিয়েছে ওয়াই, শুধু ওয়াই মানে আমি ওপরে এরকম ভাবো যা খুশি ঘর উঠলাম, একটা আন্দাজে কিছু উঠে গেলাম, ঠিক আছে? বলে দিয়েছে এই বিন্দু দুটোর মধ্যে দূরত্ব, তাও উত্তরও বলে দিয়েছে এই দুটোর মধ্যে দূরত্ব কত হবে, বলেই দিয়েছে কিন্তু 5 একক। তাহলে এইখান থেকে এতটা দূরত্ব কি করে নির্ণয় করতে হয়? মূল বিন্দু থেকে, অর্থাৎ 0,0 থেকে কত বলে দিয়েছে? -4, y, -4, y এর দূরত্ব নির্ণয় করতে হয় কিভাবে? উত্তরটা তো বলে দিয়েছে 5 হবে, কিন্তু আমরা জানি কি করে নির্ণয় করতে হয়। এটার প্রথম থেকে বিয়োগ করতে হয়, এর প্রথমে দেখো কত রয়েছে? -4কে। তাহলে এবার তোমরাই বলো, দুটো মাইনাস কি আর পাশাপাশি বসতে পারে? পারে না তো। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস, হোল স্কোয়ার, প্লাস আবার দেখো এর সেকেন্ডে কত রয়েছে? 0, সেখান থেকে বিয়োগ করতে হবে, দেখো এর সেকেন্ডে কত রয়েছে? ওয়াই, ঠিক আছে? তাহলে এইভাবে দূরত্ব নির্ণয় করতে হয়। আর দূরত্বটা কত বলে দিয়েছে? 5 বলেই দিয়েছে। তাহলে দেখো প্রথমেই এই রুটটাকে না আগে সমান চিহ্নের এই দিকে পাঠাবো। আচ্ছা, রুটটা পাঠানোর আগে এখানে আমি যোগ বিয়োগটা করে ফেলি। দেখো 0-এর সঙ্গে 4কে যোগ করলে কত হবে? 4, তার মাথাতে স্কোয়ার। 0-এর থেকে ওয়াইকে বিয়োগ করলে কত হবে? -y, ঠিক আছে? তার মাথাতে স্কোয়ার। এইবারে ওই দিকে পাঠাবো। এই যে দেখো এই যে রুট সমান চিহ্নের এই দিকে চলে গেলে কি হবে? স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? কি হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাবে। তাহলে দেখো 5-এর মাথায় আমি বসাচ্ছি কি? স্কোয়ার। তাহলে এখানে কত থাকছে খুব ভালো করে দেখো, 4-এর মাথাতে স্কোয়ার মানে কি? 16, আর -y এর মাথাতে স্কোয়ার হবে, সরি স্কোয়ারটা দেওয়া হয়নি, -y এর মাথাতে স্কোয়ার মানে কি হবে? শুধু y এর স্কোয়ার, মাইনাস কিন্তু হবে না। 5-এর মাথায় স্কোয়ার মানে কত হবে? 25। এইবারে আমরা +16কে সমান চিহ্নের এই দিকে পাঠাবো। পাঠালে দেখি তো কত হচ্ছে। দেখো 16-র আগে কিছু নেই মানে কি? প্লাস, সমান চিহ্নের এই দিকে চলে গেলে হবে কি? -16। তাহলে দেখি কত হচ্ছে এখানে আমাদের। দেখো 25 থেকে 16কে বিয়োগ করলে আমরা কত পাবো? 25 থেকে 16কে বিয়োগ করলে আমরা পাবো 9। এবার স্কোয়ারটাকে সমান চিহ্নের এই দিকে পাঠাবো। পাঠালে কি হবে? হবে কিন্তু √9। 9 যেমন আছে আছে, স্কোয়ার সমান চিহ্নের এই দিকে গেলে হবে রুট। আরেকটা কথা কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে, রুটের ওপরে কিন্তু একটা প্লাস একটা মাইনাস তোমরা অবশ্যই দেবে। তাহলে দেখো আমাদের এখানে অ্যান্সার কত হবে? তাহলে x সমান সমান, তাহলে দেখো 9-এর রুট কত হবে? 3, আর এই প্লাস মাইনাসটা কিন্তু তোমরা অবশ্যই দেবে, অর্থাৎ +3 -3। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। x এর মান জানতে চেয়েছে, এই বেরিয়ে গেল কিন্তু x এর মান, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। চলো এবারে চলে যাব আমরা 16 দাগের 2-তে। তো দেখো 16 দাগের 2-তে চলে যাব, আমি এটাকে মুছে দিচ্ছি, হ্যাঁ? তো দেখো এবারে আমরা চলে যাব 16 দাগের 2-তে। তো দেখি 2-তে কি বলে দিয়েছে। দেখো বলে দিয়েছে ওয়াই অক্ষের উপর একটি বিন্দুর স্থানাঙ্ক লিখি। ওয়াই অক্ষের উপর বলে দিয়েছে একটা বিন্দুর স্থানাঙ্ক লিখি, অর্থাৎ ভাবো এই তো একটা গ্রাফ পেজ, এটাকে আমরা বলি তো ওয়াই অক্ষ।
এটাকে আমরা কি বলি এক্স অক্ষ। ঠিক আছে, এবার বলে দিয়েছে ওয়াই অক্ষের ওপর একটা বিন্দুর স্থানাঙ্ক লিখি। অর্থাৎ ওয়াই অক্ষর ওপর স্থানাঙ্ক লিখি মানে আমি এখানেও লিখতে পারি বিন্দুটা, এখানেও লিখতে পারি, এখানেও লিখতে পারি, যেখানে ইচ্ছা লিখতে পারি। তো ভাবো আমি ওপরে এইভাবে লিখছি, ঠিক আছে, ওয়াই অক্ষের ওপর আমি একটা বিন্দুর স্থানাঙ্ক লিখলাম এরকমভাবে, ঠিক আছে। এবারে আমি ওপরে কত ঘর গেলাম, আন্দাজে একটা যাও কিছু যদি ধরে নিই, তাহলে ভাবো আমি ওপরে এরকম গেলাম, এখান থেকে যাওয়া শুরু করলাম, 1 ঘর 2 ঘর 3 ঘর, এইটা ভাবো 4 ঘর, ভাবো আমি 4 ঘর অবধি গেছি। তাহলে এটাকে আমি লিখবো কীভাবে, আমি যে 4 ঘর গেছি লিখবো কীভাবে? প্রথমে আমি এই দিকেও যাইনি এই দিকেও যাইনি, তার মানে আমি এক্স অক্ষ বরাবর এদিকেও যাইনি এদিকেও যাইনি, তার মানে আমি এক্স অক্ষ বরাবর গেছি 0, উপরে গেছি ভাবো 4 ঘর, তাহলে আমি কি লিখবো, এই বিন্দুটার স্থানাঙ্ক কত, 0,4। এবার 4টা তো আমি আন্দাজে ধরে নিয়েছি, আমি 4 ঘরও যেতে পারি, 6 ঘরও যেতে পারি, 8 ঘরও যেতে পারি, 10 ঘরও যেতে পারি। তো আমি তো জানি না যে কত ঘর যাচ্ছে, আমি আন্দাজে ধরে নিয়েছি এতটা গেছি, আমি ধরে নিচ্ছি আমি গেছি এপে আর এই দিকে আর এই দিকে যাইনি, তাই জন্য 0, আর উপরে কত ঘর গেছি যেহেতু আমি জানি না, তাই জন্য আমি ধরে নিচ্ছি ওপরে আমি পি ঘর গেছি, ধরে নিচ্ছি, আমি তো জানি না আন্দাজে ধরে নিলাম। এইবারে কি বলে দিয়েছে, এই যে বিন্দুটা, এই বিন্দুটা থেকে দুটো বিন্দুর স্থানাঙ্ক, আগে দেখো বলে দিয়েছে ওয়াই অক্ষের ওপর একটা বিন্দুর স্থানাঙ্ক লিখি, এই লিখলাম। এবারে দুটো বিন্দু দেখো কি কি বলে দিয়েছে, 2,3, এই যে 1 2, তারপর 3 মানে 1 2 3, তাহলে কত হচ্ছে 2,3। আরেকটা দেখো বিন্দু কি বলে দিয়েছে, -1,2, এই হলো, এই তো 0, এই -1,2 1 2, তাহলে এই হলো -1,2। এবারে দেখো কি বলে দিয়েছে, ওয়াই অক্ষের ওপর যে কোনো একটা বিন্দু ধরি, এই দেখো আমি এই বিন্দুটা ধরে নিয়েছি কত, এই বিন্দুটা কত আমি ধরে নিয়েছি 0, পি। এবার বলছে এই বিন্দু থেকে এই বিন্দুর যা দূরত্ব, এই বিন্দু থেকে এই বিন্দুর ওই একই দূরত্ব। তাহলে কি বলছে, এই বিন্দুটা থেকে এই বিন্দুটার যা দূরত্ব, তাহলে আগে বলো তো এই বিন্দুটা থেকে এই বিন্দুটার দূরত্ব কত, কিভাবে নির্ণয় করব? এই বিন্দুটা থেকে এই বিন্দুটার দূরত্ব কত কিভাবে নির্ণয় করব? দেখো এই বিন্দুটা থেকে এই বিন্দুটার দূরত্ব কত কিভাবে নির্ণয় করতে হয়, এই বিন্দুর দেখো প্রথমে কত রয়েছে 0, সেই 0 থেকে বিয়োগ করব, এই বিন্দুর দেখো প্রথমে কত রয়েছে -1, তার হোল স্কোয়ার, তাই না, প্লাস, আবার দেখো এই বিন্দুটার দেখো সেকেন্ডে কত রয়েছে পি, সেখান থেকে বিয়োগ করব, এই বিন্দুটার দেখো সেকেন্ডে কত রয়েছে 2। ঠিক আছে, তাহলে এইভাবেই আমরা কি করব, দূরত্ব নির্ণয় করব। তাহলে বলছি এই বিন্দুটা থেকে এই বিন্দুটার দূরত্ব যা, এই বিন্দুটা থেকে এই বিন্দুটার দূরত্ব একই, তাহলে এবার এই বিন্দুটার থেকে এই বিন্দুটার দূরত্ব নির্ণয় করব। ঠিক আছে, তাহলে কীরকমভাবে নির্ণয় করব, দেখো এই বিন্দুটার দেখো প্রথমে কত রয়েছে 0, সেখান থেকে বিয়োগ করব, এই বিন্দুর দেখো প্রথমে কত রয়েছে 2, আবার দেখো এই বিন্দুটার দেখো সেকেন্ডে কত রয়েছে পি, সেখান থেকে বিয়োগ করব, এই বিন্দুর দেখো সেকেন্ডে কত রয়েছে 3। তাহলে হলো তো এই বিন্দুটার দূরত্ব আর থেকে এই বিন্দুটা থেকে এই বিন্দুটার দূরত্ব আর এই বিন্দুটা থেকে এই বিন্দুটার দূরত্ব দুটোই সমান বলেছে, তাই জন্য আমি এখানে কি দিলাম, সমান চিহ্ন। এবারে আমাদেরকে এখান থেকে কি পি এর মান বের করতে হবে। আচ্ছা আগে আমরা কি করব, দেখো সমান চিহ্নের এই দিকেও রুট রয়েছে এদিকেও রুট রয়েছে, রুট দুটোকে আগে পুরো তুলে দেব, তুললে কি থাকবে, আচ্ছা এখানে মাইনাসে মাইনাসে হয়ে যাবে কিন্তু প্লাস, তাহলে রুট কিন্তু আমি আর দিচ্ছি না, দুদিক থেকে রুট উঠে গেল। তাহলে দেখো 0-এর সঙ্গে 1 যোগ করলে কত হবে আমার 1, মাথাতে স্কোয়ার, পি থেকে 2 বিয়োগ করব করে মাথাতে স্কোয়ার, তাহলে p-2কে আমি এইভাবে লিখছি p-2, কিছুই করা যাবে না। আচ্ছা 0 থেকে 2 বিয়োগ করলে কত হবে -2, তার মাথাতে হবে স্কোয়ার, p-3 তার মাথাতে স্কোয়ার। এইবারে আমরা একটা সূত্রে ভাঙবো, কার সূত্রে ভাঙবো, a-b হোল স্কোয়ারের সূত্রে। একটু আগেই দেখবে আমি তোমাদের লিখে দিয়েছিলাম a-b হোল স্কোয়ারের সূত্র কি, তোমরা জানো সবাই কিন্তু, সেটা হলো a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, তাই তো। তাহলে দেখো এটাকে আমরা ভাঙবো, দেখো এই যে এইটা পিটাকে আমরা ভেবে নেব এ, আর এই 2টাকে আমরা কী ভেবে নেবো বলো তো বি। একইভাবে এখানেও ঠিক তাই, এটাকে আমরা ভেবে নেব এ, আর এই যে 3টা রয়েছে না 3টাকে আমরা কী ভেবে নেব বি। চলো আমরা এবারে সূত্রে ভাঙি, 1-এর মাথাতে স্কোয়ার কত হবে 1 হবে, প্লাস, এবারে খুব ভালো করে দেখবে a-b হোল স্কোয়ারের সূত্র কি, প্রথমে রয়েছে এ স্কোয়ার, এ মানে কি পি তার মাথাতে স্কোয়ার, মাইনাস কি রয়েছে 2ab, তাহলে এই হলো 2, এ মানে কি লিখবো এই যে পি লিখবো, বি মানে কি লিখবো বি মানে হলো এই যে 2 লিখবো, প্লাস আবার দেখো এখানে কি রয়েছে বি স্কোয়ার, বি মানে কি লিখবো 2 লিখবো,
তার মাথাতে স্কোয়ার দেব। একইভাবে দেখো -2 এর স্কোয়ার কত হবে, শুধু 4, প্লাস এটাকে আবার দেখো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো। তাহলে দেখো সূত্রতে রয়েছে প্রথমে কি a স্কোয়ার, a মানে কি p, তার মাথাতে স্কোয়ার, মাইনাস কি রয়েছে 2ab, 2a মানে কি p, b মানে কি 3, প্লাস রয়েছে b স্কোয়ার, b মানে কি 3, তার মাথায় হবে কি স্কোয়ার। বোঝা গেল? তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি কত, 1 প্লাস পি স্কোয়ার মাইনাস 2 আর 2কে গুণ করলে কত হবে 4, 4p, 2-এর মাথায় স্কোয়ার মানে কত 4, আবার এদিকেও 4, পি স্কোয়ার যেমন আছে। তাহলে 2 আর 3কে গুণ করলে কত পাবো 6p, 3-এর মাথাতে স্কোয়ার মানে আমরা কত পাবো 9 পাবো। এইবারে দেখো আমরা কি করব, যেগুলো যাদের গায়ে পি লেগে আছে সব এই দিকে করব, মানে সমান চিহ্নের বাঁ দিকে, আর যাদের গায়ে পি লেগে নেই তাদেরকে সব ওই দিকে তাড়িয়ে দেব। তাহলে দেখো কি হবে, আচ্ছা আগে আমরা এইটুকুনিকে যোগ করে নিই, 1 আর 4কে আমরা যোগ করলে কত পাবো, যদি আগে আমি এখানে লিখি, এই 4 আর 1কে যোগ করলে আমরা পাবো 5। আবার দেখো 4 আর 9কে যদি আমরা যোগ করি, আগে আমি লিখি পি স্কোয়ার মাইনাস 6p, তারপরে যোগ করলে আমরা কত পাবো কিন্তু 13। তাহলে এবারে পি যুক্ত পদগুলোকে সব বাঁদিকে করি, পি স্কোয়ার মাইনাস 4p যেমন আছে। এবারে দেখো এই পি স্কোয়ার যে সমান চিহ্নের এই দিকে আসবে মাইনাস পি স্কোয়ার হয়ে যাবে, মাইনাস 6p সমান চিহ্নের এই দিকে আসলে হবে কি প্লাস 6p। এখানে দেখো কত রয়েছে প্লাস 13, প্লাস 5 সমান চিহ্নের এই দিকে চলে যাবে মাইনাস 5 হয়ে যাবে। তাহলে দেখো এখানে মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার কেটে যাবে, মাইনাস 4p প্লাস 6p, মাইনাসে প্লাসে মাইনাস, 6খানা পি থেকে 4খানা পিকে বিয়োগ করলে 2খানা পি পড়ে থাকবে, প্লাস 13 মাইনাস 5, তাহলে কত হবে 13 থেকে 5কে বিয়োগ করলে হবে 8। তাহলে আমরা পি এর মান কত পাবো, 2টা তো গুণ রয়েছে এই দিকে চলে গেলে ভাগ, তাহলে আমরা পি এর মান পাচ্ছি 2 1 2, 2 4 8, অর্থাৎ পি ইজুয়াল টু কত পাচ্ছি আমরা 4 পাচ্ছি। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো দেখো এবারে আমরা করব 16 দাগের 3-এর অঙ্কটা। তো দেখো 16 দাগের 3-এর অঙ্কে কি বলে দিয়েছে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ওপর দুটি বিন্দুর স্থানাঙ্ক লিখি, যাতে এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং বিন্দু দুটির সংযোগকারী সরল রেখাংশ দ্বারা উৎপন্ন ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়। আচ্ছা খুব ভালো করে দেখবে, ভাবো এই হলো একটা ওয়াই অক্ষ আর এই হলো একটা এক্স অক্ষ, এই হলো একটা ওয়াই অক্ষ আর এই হলো কি একটা এক্স অক্ষ। ঠিক আছে, এবারে খুব ভালো করে দেখো বলে দিয়েছে এক্স অক্ষের ওপর একটা বিন্দু নিতে বলেছে। এক্স অক্ষের ওপর বিন্দু মানে কীরকম হবে, বাবা আমি একটা বিন্দু, আচ্ছা বিন্দুগুলো কিন্তু আন্দাজে যা খুশি নিতে বলে দিয়েছে। তাহলে দেখো এক্স অক্ষের ওপর আমি একটা বিন্দু নেবো, ভাবো এখান থেকে এই দেখো 1 2 3 4 5, ভাবো আমি এতটা নিলাম। ঠিক আছে, তারপরে আমি ওপরেও গেলাম না নিচেও গেলাম না, তাহলে এই তো আমি এক্স অক্ষের ওপর থাকতে পারবো না। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত 5, যেহেতু আমি ওপরেও যাইনি নিচেও যাইনি, তার মানে আমি কি লিখবো 5,0। তাহলে এই হলো এক্স অক্ষের ওপর একটা বিন্দু। এবারে বলে দিয়েছে ওয়াই অক্ষের ওপর একটা বিন্দু নিতে। আচ্ছা আমি ওয়াই অক্ষের ওপর একটা বিন্দু নেব। তো দেখো 1 2 3 4 5, তাহলে আমি দেখো কি এপারেও যাইনি, তার মানে প্রথমটা কি 0, আমি এদিকেও যাইনি 0, তারপর আমি ওপরে 5 ঘর গেছি। ঠিক আছে, তাহলে এই হলো এক্স অক্ষের ওপর একটা বিন্দু আর এই হলো ওয়াই অক্ষের ওপর একটা বিন্দু। এবারে দেখো বলে দিয়েছে দুটো বিন্দুকে যদি আমরা এরকমভাবে যোগ করি, এই দুটো বিন্দুকে যদি আমরা যোগ করি তাহলে কি বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে লিখি, যাতে এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং বিন্দু দুটির সংযোগকারী সরল রেখাংশ দ্বারা উৎপন্ন ত্রিভুজটি কি বলে দিয়েছে সমকোণী সমদ্বিবাহু হয়। ঠিক আছে, তাহলে এই বিন্দু দুটোকে যোগ করলে আমরা যে ত্রিভুজটা পাবো সেটা যেন সমকোণী সমদ্বিবাহু হয়। সমকোণী সমদ্বিবাহু মানে কি, সমকোণী সমদ্বিবাহু মানে হলো এমন একটা ত্রিভুজ সমকোণী সমদ্বিবাহু, অর্থাৎ কি সমকোণী মানে কি এই কোণটা হবে 90 ডিগ্রি আর ভূমির মাপ আর লম্বর মাপ হবে সমান। ঠিক আছে, তখনই তাকে বলি বাবা এখান থেকে এতটা হলে ভাবো 6 সেন্টিমিটার, এখান থেকে এতটা যদি হয় 6 সেন্টিমিটার, আর এই কোণটা 90 ডিগ্রি হলেই তাকে আমরা কি বলবো সমকোণী সমদ্বিবাহু। তাহলে এখানে দেখো এই কোণটা তো 90 ডিগ্রি হয়েছে, আর দেখো ভূমি অর্থাৎ এই যেখান থেকে এতটা দেখো 1 2 3 4 5,
আবার দেখো লম্ব 1 2 3 4 5, তাহলে দেখো ভূমিটাও 5 একক লম্বটাও 5 একক, দুটো বাহুই সমান, ভূমি লম্ব ভূমি দুটোই সমান, আর এটা হলো 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারবো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখানে আমরা চলো উত্তর লিখবো। তাহলে দেখো এখানে আমরা কি লিখবো, এখানে শুধু বিন্দুগুলোর স্থানাঙ্ক জানতে চেয়েছি। এবার তোমরা যা খুশি লিখতে পারো। দেখো এখানে আমি 5,0 লিখেছি, তোমরা 7,0 লিখতে পারো, 8,0 লিখতে পারো। তোমরা যদি এখানে 8,0 লেখো তাহলে উপরেও কিন্তু লিখবে 0,8, মানে ভূমিতেও আমরা যত দূর যাব লম্বতেও কিন্তু আমরা লম্বালম্বিও ঠিক কিন্তু তত দূরই যাব। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো এক্স। তাহলে দেখো এখানে আমরা এরকমভাবে উত্তরটা লিখতে পারি, এক্স অক্ষের উপর লেখা বিন্দুটির স্থানাঙ্ক, তাহলে আমরা কত লিখব, স্থানাঙ্ক কত হবে, এক্স অক্ষের ওপর লেখা যে বিন্দুটি তার স্থানাঙ্ক কত 5,0, আর ওয়াই অক্ষের ওপর যেটা লিখেছি আমরা ওয়াই অক্ষের উপর লেখা বিন্দুটির স্থানাঙ্ক কত হবে, তাহলে একইভাবে হবে কি 0,5। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। ঠিক আছে, তো দেখো এবার এটা আমরা মুছে দেবো, মুছে দিয়ে চলে যাব কত দাগের অঙ্কে, 4 দাগের অঙ্কে। তো এই অঙ্কটাকে আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো দেখো এবারে আমরা চলে আসবো 16 দাগের 4-এ। দেখো 16 দাগের 4-এ কি বলে দিয়েছে, 16 দাগের 4 আর 5 কিন্তু আমরা পরপর একসাথে করে নেবো। বলে দিয়েছে এক্স অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দুর স্থানাঙ্ক লিখি যাদের দূরত্ব এক্স অক্ষ থেকে সমান। আগে দেখো আমরা এখানে এরকম একটা কেটে ফেলি। ঠিক আছে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, তো এটা হলো আমাদের ওয়াই অক্ষ, এই হলো আমাদের কি এক্স অক্ষ। এবারে বলে দিয়েছে কি বলে দিয়েছে, দুটো বিন্দুর স্থানাঙ্ক লিখতে বলেছে যারা কিন্তু বলে দিয়েছে এক্স অক্ষের বিপরীত দিকে রয়েছে। এক্স অক্ষ মানে কোনটা, এইটা, তার বিপরীত দিকে রয়েছে, এই হলো এক্স অক্ষ, ঠিক তার বিপরীতে রয়েছে, এরকম দুটো বিন্দুর স্থানাঙ্ক লিখতে হবে। এবং যাতে এইখান থেকে এটার যে দূরত্ব, এইখান থেকে এটার দূরত্ব যাতে সমান হয়। অর্থাৎ মানে কীরকম, খুব ভালো করে দেখো, আমি যদি এরকমভাবে লিখি, আন্দাজে লিখবে, তোমরা যা খুশি লিখবে। দেখো এই তো মূলবিন্দু, দেখো 1 2 3 4, তারপরে 1 2 3, ভাবো তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হলো 4,3, তাই তো। তাহলে দেখো এই হলো এক্স অক্ষের, এই তো এক্স অক্ষ, ঠিক তার বিপরীতে আরেকটা লিখতে বলেছে এক্স অক্ষের বিপরীতে। তাহলে এক্স অক্ষের বিপরীতে এবার আমি এরকম লিখছি 1 2 3 4। এবার দেখো আমি নিচের দিকে নামছি 1 2 3, তাহলে এবারে স্থানাঙ্ক কত হলো 4,-3, তাই না। এবারে দেখো এইখান থেকে এইটার যা দূরত্ব, এই জায়গাটা থেকে এইটার দূরত্ব কত, দেখো এই তো 1 2 3, এই তো 0, তারপর 1 2 3, আবার একইভাবে দেখো 1 2 3, তাহলে এই বিন্দুটা থেকে এই বিন্দুটার দূরত্বও 3 ঘর। আবার দেখো এই বিন্দুটা থেকে এই বিন্দুটার দূরত্বও কিন্তু হলো 3 ঘর। তাহলে এই হয়ে গেল। তাহলে বলে দিয়েছে কি এক্স অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এখানে আমরা জাস্ট এরকমভাবে লিখবো এক্স অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দুর স্থানাঙ্ক, এক্স অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে কি হবে, এক্স অক্ষের বিপরীত দিকে দুটো বিন্দুর স্থানাঙ্ক, একটা দেখো আমি লিখেছি কি 4,3, আরেকটা হবে বাবা আমি লিখছি এখানে 4,-3। ঠিক আছে, তাহলে এই হলো কি আমাদের 4 দাগেরটা। একইভাবে এবারে দেখো 5 দাগেরটায় কি বলে দিয়েছে, 5 দাগেরটায় বলে দিয়েছে দেখো ওয়াই অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দুর স্থানাঙ্ক লিখি যারা ওয়াই অক্ষ থেকে সমান। তাহলে একইভাবে তোমরা এবারে দেখো, আবার আমি এরকম একটা দাগ কাটছি। তাহলে এই হলো কি আমাদের ওয়াই অক্ষ, এই হলো কি আমাদের এক্স অক্ষ। এইবারে দেখো কি বলে দিয়েছে ওয়াই অক্ষের বিপরীত দিকে, তাহলে এই হলো ওয়াই অক্ষ, ঠিক তার বিপরীত দিকে একটা বিন্দু আর এরকম একটা বিন্দু আমরা লিখবো। ঠিক আছে, যাদের দূরত্ব এইখান থেকে এটার দূরত্ব যা হবে, এইখান থেকে এটার দূরত্ব তাই হবে। তাহলে দেখো প্রথমে ভাবো আমি এখান থেকে লেখা আরম্ভ করছি 1 2 3, তারপরে দেখো 1 2 3 4 5,
আমি ভাবে এখানে লিখলাম। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত? 3,5। একইভাবে এবারে ঠিক এই বিন্দুটার বিপরীতে লিখবো, মানে এই অক্ষটার বিপরীতে। দেখো 1 2 3, ঠিক আছে, 1 2 3, তারপরে ওপরেও যেহেতু 5 ঘর উঠেছি একবারেও লিখবো 1 2 3 4 5। ঠিক আছে, তাহলে এটা কত হলো? দেখো প্রথমে আমি -3 এই দিকে আসলাম, -3, তারপর উপরে 5 ঘর উঠলাম। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল, বলে দিয়েছে। তাহলে ওয়াই অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দুর স্থানাঙ্ক আমরা কি লিখবো? ওয়াই অক্ষের বিপরীত দিকে, ওয়াই অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দুর স্থানাঙ্ক হয়েছে। ওয়াই অক্ষের বিপরীত দিকে দুটো বিন্দুর স্থানাঙ্ক তাহলে কি কি হবে? দেখো একটা হবে -3,5, আরেকটা হবে কত? 3,5। তাহলে এই হয়ে গেল আমাদের কি, অঙ্কগুলো সব শেষ। ঠিক আছে।